চগলখোর নাই? বিশ্বনবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা এই দুইটা কবরে আযাব হয়। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আযাব হয়? আল্লাহর নবী বলেন, একটা কবরে আযাব হয় কারণ এই লোকটা পেশাব থেকে সতর্ক ছিল না। যেখানে সেখানে পেশাব করত, পেশাবের সিডা জামা কাপড়ে পড়তো, কখনো সে পবিত্র হওয়ার জন্য কখনো চেষ্টা করতো না, এই জন্য তার কবরে আযাব হয়। আর দ্বিতীয় কবরে আযাব হয়, এই লোকটা ছিল চগলখোর, মানুষের এই জায়গার কথা এই জায়গায়, এই জায়গার কথা এই জায়গায় বলে বলে অনর্থক বেড়াতো। আপনাদের এলাকায় নাই? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, গীবতের খাতায় নারীদের নাম আগে না পরে? উকুন খুলে যারা গীবত করে, আবার গীবতটা কয়া কয়া দেয়, বইন আল্লাহর হস্তে কইস না, হারামও কইতাম না। এরকম আছে না? আমি ব্যাখ্যা দেব না, মুনাফিকি করা যাবে। সূরা রহমানের ৮ নম্বর শিক্ষা হলো সুদের ব্যবসা। এখন আর কয়টা? সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা। কুমিল্লা একজন থানা ইঞ্জিনিয়ার, ডিপার্টমেন্টের নাম বলবো না, আমারে কয়, মোল্লা ভাই ইঞ্জিনিয়ার মানুষ, কিছু তো আলগা খাওয়াই লাগে, তবে আমি এত খারাপ না, আলগা যেটা পাই এটা দিয়া ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাই, আর ঘরের ভিতরে খাওয়া খরচ চালাই, বাকি বেতন যেটা হালাল পাই এটা মসজিদ মাদ্রাসায় দিয়া দেই, যাতে জান্নাতে চলে যাইতে পারি। আমি হাসি দিয়া কইলাম, ভাইজান এত খুশি হওয়ার কারণ নাই, অতি চালাকের গলায়। অতি চালাকের এরকমের কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? তার চিন্তা হলো হারাম যেটা পাই এটা দিয়ে খাওয়া দাওয়া চলে, আর এটা দিয়ে ছেলে মেয়ে লেখাপড়া চলে, আর যেটা হালাল এটা মসজিদ মাদ্রাসায় দেই, যাতে করে জান্নাতে যেতে পারি। আমি বললাম, আল্লাহর নবী বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাবার দিয়া, আমি জানতে চাই এই শরীরটা জান্নাতি না জাহান্নামী? অতি চালাকের আপনার শরীর যদি রক্ত মাংস তৈরি হয় হারাম খাদ্য দিয়া, আপনার শরীরের রক্ত মাংসগুলা যদি তৈরি হয় হারাম খাদ্য দিয়া, নবীজি বলেছেন এই শরীরটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুদ হালাল না হারাম? আরো আস্তে কন। যৌতুক নেওয়া হালাল না হারাম? যৌতুক বোধহয় এলাকায় নাই? আছে। আস্তে কইছেন কেন? আছে। যৌতুক বোধহয় এলাকায় নাই। এখন তো যৌতুকের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। বিল্ডিং একটা বানাইছে 5 রুমের, কয় রুম? একটাও ফার্নিচার নাই। লোকেরা জিগায়, ভাইজান তোমার এত বড় বিল্ডিং ফার্নিচার নাই কেন? চুপ, কয়দিন পরে ছেলে বিয়ে করামো, ফার্নিচার তো এমনিই দিব। মেয়ের বাপের কাছে যায়, কয় বেয়াই সাহেব মেয়ে আদর করে পালছেন, ফার্নিচার তো এমনিই দিবেন, এটা জানি বললেই তো একটাও ফার্নিচার কিনি না, পুরা বিল্ডিং খালি রেখে দিস। এমন ডাকাত এখন আর কথা কয় না। আজকের মাহফিলে যত যুবক আছো, বিশ্ব নবীর সাথে জান্নাতে দাঁড়াতে চাও? আস্তে কইছে, বিশ্ব নবীর সাথে জান্নাতে দাঁড়াতে চাও? আজকের মাহফিলে যত যুবক আছো, জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হাসরের মাঠে দাঁড়াতে চাও? বিয়েতে যৌতুক নেব না, রাজি আছো যুবক? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায়া দাও। 2 হাত উপরে। মুরব্বীরা হাত তুলছেন কেন? আপনি কি আবার বিয়া করবেন নি? যারা বিয়া করে নাই তারা হাত তোলো, হাত তোলো, বলো আল্লাহ আমি আমার বিয়েতে 1 পয়সা যৌতুক নেব না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দিক, আমরা বলি আমিন। হাত নামাও। মুরব্বীরা মনে মনে কইব, হুজুর পোলা পাইনে হাত তুলছে, আমি তো আর তুলি না, আমি পোলার বাপ, আমি কি বুঝি আর হ্যাঁ কি বুঝি। ছেলের বাপ যারা তারা হাত তুলবেন, আমিও তুলবো, আমারও 2 ছেলে, আমারও 1 মেয়ে। ছেলের বাপ যারা আজকের মাহফিলে হাত তুলবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন যে আল্লাহ আমার ছেলের বিয়েতে আমি যৌতুক নিয়ে হারাম কামাইতে রাজি না। রাজি আছেন? আচ্ছা একটা কথা বলি, শ্বশুর বাড়ির সম্পদ হালাল না হারাম? শ্বশুর বাড়ির সম্পদ হারাম হইব কোন দুঃখে মিয়া? শ্বশুর বাড়ির সম্পদ হালাল না হারাম? আপনি যাকে বিয়ে করবেন তার সম্পদ বাপের বাড়িতে আছে না নাই?
তো ওইটা হালাল না হারাম? ওইটা আনার মধ্যে দোষের কিছু নাই। গড় জামাই যাওয়া হালাল না হারাম? এখন চুপ করছে। হালাল না হারাম? আচ্ছা, আমি ওই ওয়াজ আজকে করব না, তবে অনেক নবীরা শ্বশুর বাড়িতে জীবন কাটাইছে, কোরআনে আছে না নাই? ওইদিকে গেলাম না। আমি আমার ছেলের বিয়েতে যৌতুক নেব না, এই কথার উপরে কি আমরা রাজি আছি? যুবকরা শুধু দেখবা কোন মুরব্বী হাত তোলে নাই, আর আমরা শুধু এখান থেকে বলবো হাত তোলেন। আমার ছেলের বিয়েতে আমি যৌতুক নেব না, রাজি আছেন মুসলমান? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। সূরা আর রহমানের শিক্ষা কয়টা? 9 নম্বরে হলো জুয়া খেলা। আরো আসতে বলো, জুয়া খেলা যাবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। জুয়া খেলে যারা শয়তানের কাজকর্ম করে তারা। জুয়া খেলা যাবে। 10 নাম্বার এবং সর্বশেষ আজকের শিক্ষা, ওজনে কম দেওয়া যাবে না। আরো আসতে কোন? ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। দুধে পানি মিশানো যাবে, ওজনে কম দেওয়া যাবে। আমরা তো ভাটি অঞ্চলের মানুষ, আমাদের এলাকায় সকালবেলা বাজার বসে, যেটাকে আড়ং বলি। কি বলে? সকালবেলা আব্বা আমারে পাঠাইছে আমাদের এলাকায় এক বাজারে, যে যাও দুধ নিয়ে আসো। আমি তখন ছাত্র জীবন, তা আমি গেছি, যাইয়া আমি দুধের বাজারে ঢুকিয়ে দেখি মানুষেরা বালতি নিয়ে এভাবে লাইন ধরে দাঁড়ায় আছে। আমারে দেখে না, শুধু কাস্টমার দেখলেই ডাকে, আমারটা নেন, আমার দুধ 6 মাসের পুরানো, আমারটা মিষ্টি, আমারটা পানি নাই, হারামও পানি দেই নেই। এইরকমের সবাই ডাকাডাকি করতেছে। হঠাৎ দেখি এক চাচা আমারে ডাকতেছে যে বাতিজা আমার কাছে আসো। তা আমি চাচার দিকে তাকায় দিই, চাচার সাদা রুমাল মাথায়, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা লুঙ্গি পরা। আমারে দেখা বলতেছে, ভাতিজা তোমার বাপ হইলো আমার ছোটবেলার বন্ধু, আহারে কত একসাথে চলাফেরা করছি, ইদানিং দেখা সাক্ষাৎ কম হয়। আমার দুধটা 6 মাসের আগের, পুরানো, মিষ্টি। কারণ দুধ পুরান হয় যত, মিষ্টি হয় তত, আমারটা নিয়ে যাও। আমি বললাম, চাচা কদ্দুর আছে? কয় 3 কেজি আছে। কথাকে বুঝতেছেন? আমি বললাম, চাচা ঠিক আছে, মাইপটা দেন। চাচায় কয়, বাবা মাপতে হবে না, বাড়ির থেকে মাইপে আনছি। কয় কেজি? 3 কেজি। আমার নিজের কথা আমি নিজে বলছি, আমার আল্লাহকে সাক্ষী রেখা। আমি বললাম, চাচা আমি মাপা ছাড়া নেব না, আপনি মাইপা আনেন, যাই হনেন, আমার চোখের সামনে মাইপা দিবেন। চাচা এবার কয়, ভাতিজা আমি তো পট আনি নাই। আপনারা কি বলেন? পট। আচ্ছা আপনারা বলেন তো, 3 কেজি দুধ হইতে কয় পট লাগবে? 12। কয় পট? 12। চাচা এবার দুধ মাপতেছে, আমি পট আনিয়া দিলাম। মাপতে মাপতে 8টা মাপার পর চাচার বালতি তার তেমন দুধ নাই। এবার চাচা আমার দিকে তাকায় কয়, বাতিজা তোমার চাচি আম্মা মাইপা দিছে, একটু কম হইলে হইতে পারে। এখন 9 পট মাপার পরে তাম্মাদ বিল খায়রাত। এখন 9 পটের পরে আর দুধ নাই। আমি কইলাম, চাচা ঘটনা কি? কয়, বাতিজা লজ্জা দিও না, তোমার চাচি আম্মায় মাপস। আমি বললাম, এর আগে তো খুব পাট লইলেন, এবার জানতে চাই সোনাইমুড়ির মানুষেরা, নোয়াখালীর মানুষেরা, দুধে পানি দেওয়া যাবে? দুধে পানি দেওয়া যাবে? আপনার গাভীটা 2 কেজি দুধ দিছে, 2 কেজি দুধ হালাল। 2 কেজির মধ্যে যদি আধা পটও পানি দেন, পুরা দুধটা হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই 10টা শিক্ষা সূরাতুল আর রহমান থেকে বললাম। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেন, আমরা বলি আমিন। এবার আমরা কোরআন থেকে আলোচনা করব। আর রহমান, এটা শানে নুজুল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহকে রহমান বলে ডাকেন, মক্কার সাহিত্যিকেরা, বুদ্ধিজীবীরা মুচে মুচে হাসে আর বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন পরে অদ্ভুত অদ্ভুত নাম দেয়, যে এটা রহমানটা আবার কে? ওমা রহমান, ওমা রহমান, রহমানটা আবার কে? ও নতুন নতুন নাম কোত্থেকে আনে? এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরা আর রহমান নাযিল করে জানায় দিলেন। আমার সাথে পড়েন, আর রহমান। সবাই পড়েন, আর রহমান আল্লামাল কোরআন
খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ জানায় দিলেন রহমানকে এখনো চিনতে পারো নাই, অতি দয়ালু কে সেটা এখনো চিনতে পারো নাই। অতি দয়ালু তিনি, কোরআন শিখান যিনি। অতি দয়ালু তিনি, মানুষ সৃষ্টি করেন যিনি। অতি দয়ালু তিনি, মানুষকে ভাষা শিখান যিনি। সুবহানাল্লাহ। কথা বলার শক্তি দিয়েছেন কে? আমার ভাইয়েরা, আমি মাঝে মধ্যে বলি, কোন পৃথিবীর গভর্নমেন্টকে যদি আল্লাহ কথা বলার সাপ্লাইটা, দায়িত্বটা যদি আল্লাহ দিতেন কোন গভর্নমেন্টকে, পৃথিবীর সমস্ত বিরোধী দলগুলা বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? কথাটা আস্তে কইছেন ছিল। আমার কথা বুঝেন, আমি আগেই বলছি রাজনীতি খুঁজবেন না। পৃথিবীর কোন সরকারকে যদি আল্লাহ দায়িত্ব দিত যে তোমরা যেমন কালভার্ট বানাও, স্কুল বানাও, রাস্তা বানাও, ঠিক তোমরা মায়ের পেট থেকে বাচ্চা বেরিয়ে আসলে বাসাও তোমরা তাদেরকে দিবা, তাইলে বিরোধী দলের বাচ্চাগুলাকে সমস্ত সরকারেরা বোবা বানায় দিয়া আজীবনের জন্য আমার ভাইয়েরা লোকমা থেকে, সমালোচনা থেকে বাঁচার চেষ্টা করত। কিন্তু আল্লাহকে যারা গালি দেয় তাদেরকে জবান দিছেন কে? আল্লাহকে যারা ডাকে, জিকির করে, তাদেরকে অজবান দিছেন কে? আমাদের জিকির হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন অক্সিজেন দেয় কে? আল্লাহ। আরো আস্তে কোন? আল্লাহ। অক্সিজেন কে দেয়? আল্লাহ। আমি এত দূরে যাই না, আমি কথার জন্য কথা বলি। বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় থাকুক, আল্লাহ যদি দায়িত্ব দিতেন, ও সরকার রাস্তা তুমি বানাও, অক্সিজেনও তুমি জনগণের সাপ্লাই দিবা, তাহলে বিরোধী দলের নেতা কর্মীরা